খেলছে, বাড়ি গিয়ে কাঁদিস, সেখানে কাঁদিস না, বাড়ি গিয়ে কাঁদিস। ফড়িংয়ের মতন চেহারা নিয়ে আমার ভালো লাগে না কাউকে নিয়ে। ভাগ্য ভালো ওর বর্মা খাইয়েছে তাই খেতে পেরেছিস। বর্মা আমাকেও খাইয়েছে, ওকে একা খাইয়েছে বর্মা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল ক্রেজি কাপলে। তোমাদের স্বাগতম জানাই একটা ভিডিও, একটা নতুন প্র্যাঙ্কের সাথে। তো আজকের প্র্যাঙ্কটা তোমরা ইন্ট্রো থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে কার উপরে হতে চলেছে। আর এতদিন ধরে ভিডিও আপলোড হচ্ছিল না, কারণ মানে ছিল, যাই হোক আমরা ভিডিওটা আপলোড করতে পারছিলাম না। তো তার জন্য তোমাদের সবাইকে সরি। তোমরা অনেকেই কমেন্ট করছো যে কেন ভিডিও আসছে না। তো এই একটা ছোট্ট কারণের জন্য আমরা ভিডিওটা আপলোড করতে পারছিলাম না। তো এবার দিয়ে রানিং রেগুলার মোটামুটি সপ্তাহে 2টো করে হলেও ভিডিও আপলোড হবে। তো বেশি কথা বলবো না, আজকের প্র্যাঙ্কটা তোমরা ইন্ট্রো থাম্বনেল দেখে বুঝতে পারছো কি হতে চলেছে, কার উপরে হতে চলেছে। তো আজকের প্র্যাঙ্কটা মায়ের উপরে না, মা আর আমি চিকুর উপরে করতে চলেছি। তো তুমি কি রেডি? একদম রেডি আছে। তো বেশি কথা বাড়াবো না, কারণ চলে আসলে পুরো ম্যাচাকার হয়ে যাবে, হয়তো আজকেও প্র্যাঙ্কটা করা যাবে না। তো বেশি কথা বাড়াচ্ছি না। তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম মজাদার ভিডিও দেখার জন্য। আর বেশি কথা বলবো না, তো চটপট করে ক্যামেরাটা সেট করে নি। চলো দেখা হচ্ছে ভিডিওতে। তো শুরু করা যাক। তো গরম, দিদি ঘরটা ঠান্ডা। দিদি সারাদিন এসেছে, দুপুরবেলা চালিয়ে দিদি ঘর ঢুকলে মনে হয় এসি চালিয়ে বাড়িতে মনে হয় কত এসিতে ঘুমাস। এসি ছাড়া বলে 2 মিনিটও থাকতে না না, ওটা বলছি না, আমি বলছি ঠান্ডা। জন্ম হয়েছিস এসি নিয়ে? এসি নিয়ে তো আমরা কেউ জন্ম হইনি রে। আমিও জন্ম হইনি, তুইও জন্ম বলছি না, সেটা আমি গরমের মধ্যেই থাকি। তাহলে এমন হাবভাব দেখাস মানে কোন অট্টলিকা থেকে পা পড়লো সবে। উপর থেকে এসি নিয়ে এসছে, ওপর থেকে না, মায়ের গর্ভের থেকে এসি নিয়ে জন্ম হয়েছে রে। হ্যালো, এরকম খিদে পেয়েছে, চল খেয়েছি। তুই যা, আমি এখনই এলাম। খেলে যাই মাত্র, কোথায় খেলাম? আবার খিদে পেয়ে গেছে। কোথায় আমি খেলাম? এই তো চিয়া সিস্ট দুধ দিয়ে করে দিলাম। আরে ও তুই বলিস সিস্ট খাবি, ও খায়, ও কোন রেস্টুরেন্টে গেলে কিছু গেলে খায়, শুধু পয়সাই নষ্ট হয়। ও খেতে পারে, যারা খেতে পারে তাদেরকে খাওয়াবি, ঠিক আছে। ও খেতে পারে, একটা পরোটা নেয়, একটুখানি মাটন নিল, একটু বিরিয়ানি নিল, কুকুরের মতন একটুখানি খেলো। কুকুরও মানে এর দিয়ে বেশি, মানে একটা বাচ্চার কথা বলছি, একটা বাচ্চা একটুখানি খেলো, পাপানো বেশি। দামটা তো চলে যায়, লস তো হয়। যাবি কি রে? এই তো সবে আসলি, একটু বস, ও তো গরম থেকে আসলি। যাবি নাকি বল, তাহলে চল। আশ্চর্য, এই তো গরম লাগছে বলছে, ওটা এসি হাওয়াটা খাক, ওষুধ গরমে কেন যাবে বাইরে? এই যে আমার সঙ্গে গেছে রোজ কারেন্টের বিল গুলো শুধু পড়া। এতক্ষণ তো এসি চালাতে না, এতক্ষণ সব দুপুর থেকে কিন্তু আমি ওকে বলছি বুম্বা এসিটা চালা একটুখানি। না চালাতে হবে না, বিল বেশি ওঠে। এখন কি করে চালাবি? এখন গরম লেগে গেল। আরে ও বললো বলে আমি বললাম। ও বললো কখন? ও বলেছে তোকে এসি চালা? আমি তো শুনিনি ও বলেছে। ও বললো দিদির ঘরটা ঠান্ডা, এই ঘরটা গরম, এটাই বলেছে। এটা তো বললো বলে তো অপমান করলো, তাই জন্য। কে অপমান করেছে? না, তুই তার আগে এসি চালানো ছিল। বাজে কথা কম দিবি, দোষ কম দিবি, যেটা সত্যি আমি সেটাই বলবো। তো খিদে পেয়েছে হয়তো। ও ঠিক আছে, পেটে অনেক কিছুই আছে, শুটকি থাকবে, যতই খাওয়াবি মোটা হবে না। শুটকি আমি এখন খাওয়ার কথা বলছি, দেখছি 2 দিন ধরে আসে বাড়িতে। যতই খাওয়াবি পয়সাটাই নষ্ট হবে, আর কিছুই হবে। ওকে লাগে মশা, তোকে লাগে কি বলতো হাতি। তো না তুই
কি বলবো, মানে তোকে নায়ক নায়ক একটা ভাব লাগে, আর ওকে হচ্ছে কি মশা না গিরগিটি না ঠিক ঠিকই আছে না এরকম ফড়িং এর মতন, মানে জাস্ট ফড়িং সরি বললাম ফড়িং। সেদিন আমাদের ওখানে একজন বলছিল, কি বলছিল? চেয়ারটা পুরো ফড়িং। এগুলো বলে কানাইয়ের মা বলছিল, কারোর নাম কইতে পারলো না। ওর মা বলছিল যে আমাদের বাড়ি শাড়ি নিতে আসে, মনে হয় সামনে তো যখন তখন লোকজন আসে সামনে চলে যায়, তার তুইও যেরকম। ওকে নিয়ে যাবা তুমি কি? না ভালো লাগে না তোর কেন? না রে, আজকে তুই ছেড়ে দিলি রেখে, তাই আজকে সাথে আসলাম, না তোরই আসতাম। আরে ওরে বল ফড়িং এর মতন চেহারাটা ঠিক রাখতে, খাওয়া দাওয়া করতে বল। ফড়িং এর মতন চেহারা নিয়ে আমার ভালো লাগে না কাউকে নিয়ে। আমাদের বুলটিকে দেখেছিস কত ফিগারের, মানে স্কিনটাই কত সুন্দর আর হেলদি, লম্বাও হয়ে গেছে কত বুলটি, আর ও দেখতে পারে হাইটটা তো এইটুখানি। আমাদের শর্মিষ্ঠা ভর্তি গেলাম, তার শর্মিষ্ঠা কি লালিত্য আছে, মানে হেলদি আছে, ওকে দেখলে মনে হয় একটা খানে পিনে বেলা একটা মানুষ, মানে খেয়ে খেয়ে এরকম হয়েছে শর্মিষ্ঠা, মানে খানে পিনে বেলা একটা বউ, ওকে দেখলে মনে হয় শর্মিষ্ঠাকে। ও একটা মেয়ে, বাট ও খানে পিনে না, ও কি তাই পুরো শুটকি মাছ আছে না। আমি বললাম চলো দিদিদের ঘরটা ঠান্ডা, ঘরটা গরম। বলবি না, তোকে যদি সূর্যের ওপরে বসিয়েও রাখি তাও তুই বলবি না, এগুলো শিখতে হয়, এগুলো বলতে নেই, বুঝেছিস? সেগুলো বলতে নেই। তোকে যদি কেউ আগুনের মধ্যে বসিয়েও দাও তাও বলতে নেই, এই সমস্ত কথাগুলো নেগেটিভ কথাগুলো ব্যাপারগুলো একদম বলবি না। না বলবি না, এগুলো বলতে নেই। মেয়েদের ধৈর্য রাখাটা খুব দরকার, ধৈর্য থাকলেই আসবে, না কি বলবো, কিছু বলার নেই। তুই এরকম করছিস কেন? আবার ফুটে মুটে রাগের মধ্যে উঠিয়ে দিচ্ছিস ওগুলো। আরে ও বাইনা করে সেটা না, ও ঘরে যদি বলে না চিকু ভাত খাবি, না খাবো, ওইসব খাবো, ঘরের খাবার খাবে না, কিন্তু রেস্টুরেন্টে গিয়ে কোথায় যাবে? তুই বলতো সেদিন যখন ওদের সাথে দিদি ওদের সাথে গেলি, তো তুই মাটন আর রাইস নিসনি বাইরে? বিরিয়ানি খাচ্ছিল বলে আমাকে বলছে তুই। হ্যাঁ তাহলে তুই মটন ভাত, সবাই বিরিয়ানি খাবে, তুই আলাদা খাবার কেন খাবি? বিরিয়ানি এটা কোন ধরনের কথা? খাবো না, তুই ওরা খাবো না আজকে পর থেকে। হ্যাঁ ওটাই বুঝে চলবি, সবাই যদি যেটা খাবে তুই সেটাই খাবি, তুই উল্টো অন্য জিনিস খাবি না। তোর মটন থালিটা জানিস দামটা কত হয়েছে, ওদের থেকে কত বেশি? এটা দেখ মানে 100 টাকার মতো হয়েছে। তুই মটনটা খাবি কেন? সেদিন ভাগ্যবান ওর বৌমা খাইয়েছে তাই খেতে পেরেছিস। বর্মা আমাকে খাইয়েছে, ওকে একা খাইয়েছে বর্মা। হ্যাঁ তোকে তো বাধ্য হয়ে খাওয়ায়, যাস তো কি হবে, খাওয়ার নাম শুনলেই তো তোর চলে যেতে হয়, বললেই কি যাবি? क्या बोला तूने? क्या बोला तूने? বলতেই পারে বৌমা, একবার হয়তো ফোন করে হয়তো বলেছে, তবে বললেই টেন করে চলে আসবি। অনেকবার বলছি। না আমি বলি আসিস, সেটা আলাদা কথা, কিন্তু বম্মা একবার যেই বললো উনি ঠক করে চলে আসলি, চলে আবার বিয়ের মতন চলেও গেলি। আমি তো গেলাম না, আমি গেলাম, বুম্মা যাচ্ছে, বুম্মার সাথে বুম্মা যেত, তোরা তো যাওয়ার কি হয়েছে? কি মানে তুই সবাই শাড়ি খাচ্ছিস সেগুলোতে বল? আরে না তুই ড্রেস কি আমি খাওয়ার জন্য কিনেছিলাম? কোন ড্রেস কিনেছিস? ওই কালো কালার ড্রেসটা পরে গেল না কালো ড্রেস সেদিনটা গেল না নয়াটিতে? তুমি আমারটা না নয়াটিতে যে ড্রেসটা পরে গেল, এই নয়াটি বলছি কালো কালার একটা ওয়ান পিসটা। হ্যাঁ ওই পিস। ও ওয়ান পিসের সাথে মটন ম্যাচ করতে হবে, মটন থালি। হ্যাঁ দিদি ওদিক ঘুরে টোটো। তুমি ওকে নিয়ে যাবা সেটা বলো। উম্মা কানাইয়ের মা কি বলেছে শুনেছিস তো? কি বলেছে? আমি তারপর থেকে ওকে আমি নিয়ে যেতে পারবো না, পরিষ্কার কথা। তো খাওয়া দাওয়া করবে একটু মোটা মোটা লাগছে দেখো। তুই ওকে নিয়ে যাচ্ছিস, এখন তুই ছেড়ে দিলি একা ও আসবে, এটা খারাপ। তাহলে আমি এখান থেকে ছেড়ে দেব, তো বাড়ি বলে ওকে চলে যাবে। আমি এটা চলে আসলাম, বলবি আমাকে, বিরক্ত করিস না। ওরকম তাকাচ্ছিস কেন? আমি তো ওর মতন। তুই মিথ্যা কথা বলছিস তাই বাচ্চা, আর কি করবো? মিথ্যা কথা কেন? ও অর্ধেক দিন এসে জানিস রাতে ভাত খায় না, কেন খায় না বলতো? রোজ দিনে ভাত খায়, আমি তো রোজ দিন দেখি ফোনে থাকি। আরে ওটা তো 11টা 12টার পরে ও রেস্টুরেন্টে কিছু খেয়ে আসলেও ভাত খায়,
ওর রেস্টুরেন্টে রাতে খেয়ে আসবে, বাট ভাতটা খাবে। তাহলে রেস্টুরেন্টে কেন করবি না? রেস্টুরেন্টে কেন? আমি টাকা দিই না, তুই একাই টাকা। আমি তো ওকে রাতের খাবার ওর জন্য রেডি থাকে, তাহলে ওর কেন খেয়ে আসবে রেস্টুরেন্টে? রাতের খাবার তো ওর জন্যই তো খাই। রেস্টুরেন্টে কেন খাবে? ওটা খায় মানে কি বলতো, তোর শখে একটু বসে, পয়সাটা নষ্ট করে, ওই খেলো আমি এক ফুটও খাবার খাই না, আমি অল্প খাবার খাই, ওই বেশি খাবারটা খাই। কিন্তু টাকাটা তো নষ্ট করিস তুই, তোর জন্য তো একটা প্লেট নিতে হচ্ছে ওকে। নাকে কাদা কাঁদছিস কেন? তোকে কাদার মতন কিছু বলিনি মিশে চিকু, তোকে আমি কাদার মতন এমন কিছু বলিনি যে তুই ওইভাবে কাঁদছিস। এবার দেখছি তুই আমার আর বুম্বার রিলেশনটা, সম্পর্কটা নষ্ট করে দিবি, পবিত্র সম্পর্ক। আমাদের মা ছেলে, তুই ভালো করে জানিস আমার ছেলেকে ছাড়া আমি বাঁচবো না, আর আমার ছেলেও আমাকে ছাড়া থাকতে পারবে না। আর তুই ইচ্ছা করে জেনে শুনে এরকম চোখের জল ফেলছিস। আমি তোকে চোখের জল ফেলার মতন কিছুই এমন কিছু বলিনি, তোর গায়ে লাগার মতন। আর রেস্টুরেন্ট দেখলে পাগল হয়ে যায়, তার জন্যই বলেছি ওরকম হবি না, আর ওরকম এসি করবি না। এই যে তুই যে বাইরে যাবি, তুই কি এসি নিয়ে যাবি সাথে করে? রাস্তা দিয়ে হাঁটবি, এসি থাকবে তোর সাথে? না ছাদে যাবি, নিচের ঘরে যাবি, চারিদিকে তোর এসি থাকে ফিট করা। এসি একটা রিল্যাক্সে, ঠিক আছে, সারাদিন মানুষের খাটাখাটি করে রিল্যাক্সে একটু ঘরে ঠান্ডা করে ঘুমটা ভালো হয়, ঠিক আছে, এসি তার জন্য। তারপরে তুই যদি এত এসি করে এরকম মাত করিস, তাহলে কত দেখি কত বাচ্চা, কত ছোট ছোট বাচ্চা যাদের ঘরে এসি নেই, সেই বাচ্চাগুলো কি করে বলতো? কত মানুষ এসি ছাড়া ঘুমোচ্ছে না, এসি ছাড়া থাকছে, তাদের কষ্ট হচ্ছে না? আমরা তো পৃথিবীতে আসিনি এসি নিয়ে, অতএব এসি করতে পারবো না। এই গরম সেই গরম এরকম করতে পারবো। কাঁদছিস কেন? কাদার মতন কিছু বলেছি তুই বল? কাদার মতো এমন কি বলেছি ওকে যে ও কাঁদছে এরকম করে? এসে এখন জেম্মার ঘরে ঢুকে পড়ে, বুঝেছিস তো? এখন দুদিন ধরে এই ঘরে আসে না, জেম্মা করে। দেখবো তোর জেম্মা তুই কি করে, তোকে দেখবো তোর জেম্মা তোকে কয়টা এসি কিনে দেয়, আমিও সেটা দেখছি। যে জেম্মার ঘরে, দিদির ঘরে এসি ফিট করা আছে তো দিদি আর জেম্মা তোকে কত কোটি কোটি টাকা দিয়ে এসি কিনে দেয়। তুই জেম্মাকে বলিস, জেম্মা আমি যেখানে চলবো এসি ফিট করে দাও, আমার ব্যাগে এসি নিয়ে আমি চলবো। জেম্মাকে বলিস কি? দুদিন ধরে এমন তেজ হয়েছে, ওপরের ঘরে আসে না, নিচের ঘর থেকে চলে যায়। ভালো কথা। তো কাঁদছিস কেন আবার এরকম ভাবে? কি বলে? ঠিকই তো বলেছি, এমন কি কিছু খারাপ তো বলেনি, একটু বুঝে শুনে করবি, করছে এবার সেটাই। নালে বুম্বা আগে এরকম রেস্টুরেন্টে খেত না, এটাও ঠিক কথা। ও আগে এরকম বাস্তব কথা, মা যা বলছে সব বাস্তব কথা বলছে। আমি দেখেছি তো, তোকে কোনোদিন খেতে দেখিনি রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট জানতামই না কিছু, জানতামই না। ভাতটাই তুই পছন্দ, ভাতটাই খেতাম, জানতামই না। তুই এরকম চোখে, আরে মোবাইলের কভারটা এবার ছিঁড়ে যাবে। দেখো চোখের জল নাকের জল কেমন ফেলছে। বাড়ি গিয়ে কাঁদিস, সেখানে কাঁদিস না, বাড়ি গিয়ে কাঁদিস। প্র্যাঙ্ক করছিল। দেখি দেখি চোখের জলটা, চোখের জল মুছছিস কেন? আহারে না রে, তুই খাস না, তুই খাস না।
তো প্র্যাঙ্কটা কেমন লাগলো? পুরো মানে পুরো অরিজিনাল কেঁদে দিয়েছে। আরে আমাদেরও চোখ দিয়ে জল বেরিয়ে আছে তোর কান্না দেখে। পুরো অরিজিনাল কেঁদে দিয়েছে। ওকে শাসন করলাম। রেস্টুরেন্টে জানো আজকে থেকে ও খাওয়া স্টার্ট করো, একদম খেতে চায় না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোর কেমন লাগলো সেটা বল। আরে কত দুঃখজনক, অনেক কিছু বলেছি ওকে, অনেক দুঃখ দিয়েছি রে মনে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আশা করি কমেন্টে জানাবে। আর এরকম ভিডিও দেখতে গেলে তো কেমন হলো, আসলে রেস্টুরেন্টে একদমই খেতে চায় না, খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে, খুব কষ্ট। এখন ওকে আমি আদর করে কষ্টটা অনেক অনেক কি পুরোটাই কমিয়ে দেব। তো কেমন লাগলো? কেমন লাগলো? ভালো না, ভালো না? প্র্যাঙ্কটা মাঝে কেমন মাঝে লাগলো? প্র্যাঙ্ক করি সব সময়। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, কেটো না, পুরোটা দেখো। আমি আশা করি আর এখন সপ্তাহে 2টো করে ভিডিও আসবে তোমাদের বলেছি। আর থ্যাঙ্কস ভিডিওটা পুরো দেখার জন্য, যদি পুরোটা দেখে থাকো। আর সাবস্ক্রাইব করে দাও, আমাদের এরকম ভিডিও নতুন নতুন আসবে, নতুন মজাদার আরো কন্টেন্ট। তোমরা বলো আমি কার উপরে কি প্র্যাঙ্ক করতে চাও, দেখতে পছন্দ করো আর কি। হ্যাঁ, তো তোমরা যেটা বলবে আমরা সেরকম ধরনের প্র্যাঙ্ক নিয়ে আমরা চলে আসবো। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। নে বলে দে, লাইক টাটা বলে দে। কমেন্ট বলে দে, এটা তো বল। নেক্সট ভিডিও আমার তরফ থেকে। চোখ